ওই হচ্ছে তারপর থেকে বাসগুলোর বোটের তলায় তাতে রোদ পড় ছিল উঠে, আর রোদ নেই। আর গ্ল্যাডিওলাস স্টিক ছেড়েছে ভালোই। অ্যাস্টার, দুধ সাথে স্নোবল, এটা ক্যামেলিয়া, এখনও ফুটে উঠতে পারিনি ফুলটা। আজ আপনাদের আমাদের ছাদ বাগানটা দেখাবো, সেই জন্য বেরোলাম। প্রথমে দেখাই, এটা আমার অ্যাকোরিয়াম। এই শীতকালে এদের একটু কষ্ট হচ্ছে, তো হিটার দিয়ে দেবো। আর এটাকে বলা হয় লিফ ফিশ, পুরো পাতার মতো দেখতে, লেগে থাকে পুরো কাঁচের গায়ে। এখানে কিছু অ্যাঞ্জেল আছে, কিছু নিয়ন টেট্রা আছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছই কিন্তু অরিজিনাল, একটাও কিন্তু মরা গাছ নয়, বা যেটা বলে নকল গাছ, নকল গাছ না, প্রত্যেকটা গাছই কিন্তু অরিজিনাল। এই একটা অর্কিড ফুল এসেছিলো, তবে এখন আর নেই। আমাদের এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠেই হচ্ছে এই সোজা চলে আসছি। প্রথম দেখাবো এই বাথরুমের মধ্যে আমার অটোমেটিক ইরিগেশন সিস্টেম টাইমার লাগানো আছে। প্রত্যেক দিন সকাল 7টায় 5 মিনিট করে আমার ছাদ বাগানের গাছগুলোতে জল দেয় অটোমেটিকভাবেই। তো আমাদের রুম থেকে বেরিয়েই পাশে এই টয়লেটের পাশ দিয়েই সোজা চলে যাওয়া যায় আমাদের ছাদ বাগানে। দুদিক দিয়ে চ্যানেল করা, সামনেও চ্যানেল করা আছে। চ্যানেলের মধ্যে দিয়ে ফুল গাছ, সবজি গাছ এইসবগুলো লাগানো। শীতকালীন এই কসমসগুলো দারুণ ফুটেছে এখন। নীল গোলাপের কুড়ি চলে আসছে। থাবা জবা বেশ বড় সাইজের। আরেক কালারের কসমস, স্নোবল, পিঙ্ক ভ্যারাইটিস। গোলাপ, এটাকে বলা হয় ক্যালকাটা কুইন, আরেকটা ভ্যারাইটিস। টকটকে লাল গোলাপ, থোকা গোলাপ, অনেক হয় এক গাছে। ছাদ বাগানের পুরোটাই এরকম চ্যানেল করা। এই সাইড দিয়ে বেঞ্চ লাগানো আছে, আর বেঞ্চের ওঠার জন্য পাটকাঠি দিয়ে আমি স্ট্রাকচার করে রেখেছি। একটা টমেটো গাছ হয়েছে, একটা বড় গামলা আছে, এখানে প্রচুর গাপ্পি মাছের বাচ্চা হয়েছে এর মধ্যে। এখন ঠান্ডা বলে উপরে উঠছে না ওরা। তো বন্ধুরা, এই হলো আমার ছাদ বাগান। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই লাইটগুলো লাগানো, এগুলো সোলার লাইট। দিনের বেলা চার্জ হয়, লাইট জ্বলে না। রাত্রিবেলা হালকা হালকা জ্বলতে থাকে। সামনে কেউ গেলেই সেন্সার আছে, হঠাৎ করে খুব জোরে জ্বলে ওঠে লাইটগুলো। আগে যখন সুন্দরবন বাড়িতে আমরা থাকতাম, তখন এই পুঁটি মাছ দিয়ে আলুর ডাল করা হতো। আজকে সেভাবেই রান্না করছি। পুঁটি মাছগুলো তাই ভেজে নিলাম, মাথা কেটে দিয়েছি সব পুঁটি মাছগুলোরে। আলুগুলো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, দেবো শুকনো লঙ্কা। এই রেসিপি রান্নার পুঁটি মাছ আর আলুর ডাল। আমি একবারেই রান্না করব, এক পাকে। 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা এক্সট্রা দিলাম, সাথে কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ লঙ্কা ফোড়নগুলো সব আগে ভেজে নিয়েছি, মানে সোনালি রং হয়ে গেছে। আলুগুলো দিয়ে ভেজে নেব। এই যে মাখা আলু, মাখা আলু। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই গলা আলুই কিন্তু ভেজে নিয়েছি। এবার এই গরম জল, আগে গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো।
ভেজে রাখা পুঁটি মাছগুলো ঝোলের মধ্যে দিই। ভাজা লঙ্কা নিয়ে নিলাম, আর এই ভাজা লঙ্কাটা একটুখানি গুঁড়িয়ে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাতে স্বাদটা একটু ভালো হবে। ভাজা লঙ্কার স্বাদটাই আলাদা। এবার আমি রান্না হয়ে এসেছে, এবার জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার রান্না, এটাতেই হয়ে যাবে, ছাড়া আর অন্য কোনো মশলা দেবো না। পুঁটি মাছের আলুর ডাল, ডালের মতো পাতলা ঝোল।